শুভেন্দু থেকে সেলিম, শ্রমিক থেকে শতরূপ, দিলীপ থেকে মীনাক্ষী, রাম বাম শিবির এক সুরেই গেয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষার বাটি। শুভেন্দু আর সেলিমের দল আবার গেয়েছিলেন বেশি করে। রাহুল অধীরের কংগ্রেস তো সিপিএমের ধামাধরা দলে পরিণত হয়ে যাওয়ার পরেই সেলিমের সুরেই সা রে গা মা ভাজার মতন ভেজে গিয়েছিলেন। কিন্তু সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশের রাজনৈতিক নেতারা। হয়তো এমনটাই বলতেন যদি আলেকজান্ডার বেঁচে থাকতেন। রাজ্য বাজেটে যেই লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীদের হাতে বেশি অর্থ দেওয়ার ঘোষণা করা হলো, তেমনি শুভেন্দু বলে বসলেন ক্ষমতায় এলে ৩,০০০ টাকা দেব। জিতেন্দ্র তিওয়ারি নামে এক হিন্দিভাষী নেতা আবার বিলি করতে লাগলেন কিসব, আর বললেন ভোট দিন, ক্ষমতায় আনুন, দেব ৩,০০০ টাকা। হায় রে বিজেপি, দিল্লির লক্ষ্মীরা হাত কামড়াচ্ছে, ১ বছর পরেও তাদের হাতে আসেনি টাকা। বিহারে তো বুলডোজার চলছে। আজ সকালে জেলার এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার একান্ত সাক্ষাৎকারে ধুয়ে দিলেন বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে। তার কথায়, মুখ্যমন্ত্রী যখন কোনো জনমুখী ও দরিদ্র মানুষের জন্য প্রকল্প নিয়ে আসেন, তখন বিরোধীরা এক সুরে বিরোধিতা করেন, কিন্তু মানুষ যখন আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রীকে, তখন প্রধানমন্ত্রী থেকে বিরোধীদের সবাই নকল করেন বাংলার মুখ্যমন্ত্রীকে। শুনুন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার একান্ত সাক্ষাৎকারে কি বললেন। হ্যাঁ, বিজেপি ক্ষমতায় সরকার গঠন করলে বলছে তারা লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা করে দেবে, অথচ এরাই একসময় বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার একটা ভিক্ষার দান। কি বলবেন আপনি? আশ্চর্য হচ্ছি না, এনারা প্রত্যেক নির্বাচনের আগেই কিছু মিথ্যা আশা জাগানোর চেষ্টা করেন। পশ্চিমবঙ্গে সেটা কাজ করে না যদিও। এরা আগে যেটাকে সমালোচনা করেন, পরে সেটাকে অনুকরণ করেন। এটা আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জনমুখী প্রকল্প তারা প্রাথমিকভাবে সমালোচনা করেন, তার বিরুদ্ধে ব্যঙ্গ করেন। পরবর্তীকালে দেখি যখন অন্য রাজ্যে তার অনুকরণ করে বিভিন্ন রকমের প্রকল্প দিয়ে ওরা মানুষের মন জয় করার চেষ্টা করেন। আবার এও দেখেছি যে যেখানে এগুলো অনুকরণ করে চালু করেন, অনেক সময় নির্বাচনের আগে প্রথা বিধি ভঙ্গ করেও করে দেন। সেটা আবার কিছুদিন পরে বন্ধ হয়, নাহলে তার খর্ব হয়। আর পশ্চিমবঙ্গের মানুষ তা আজও ভোলেননি। সেই তাদের ব্যাংকের খাতায় ১৫ লক্ষ করে টাকা এসছে। স্বয়ং বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে চাকরি, কারণ বছরে ২ কোটি করে চাকরি পেয়েছেন। কত প্রতিশ্রুতির ফানুস তো আমরা দেখলাম। 15ই আগস্ট ২০২২ সালের 15ই আগস্টের ভেতরে প্রতিটি ভারতবাসীর মাথায় পাকা ছাদ, ঘরে নলের জল, সৌভাগ্যের বিদ্যুৎ, শৌচালয় আর উজ্জ্বলার গ্যাস। সেই প্রতিশ্রুতি তো আমরা মন কি বাতে শুনেছি, 2018 সালে শুনেছি। তার আগে যখন নাম পরিবর্তন করে আবাস যোজনার আগে নিজের নাম সংযোজিত করলেন, ইন্দিরা গান্ধীর নাম সরিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাও মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ তো আরও বিশেষ করে দেখতে পাচ্ছে। একটি বাড়িও তারপরে অনুমোদিত হয়নি। সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তো এই মানুষের কষ্ট দেখে তিনি সেই তালিকার অনুযায়ী যারা আজও যোগ্য, তাদের আগে ১২ লক্ষ মানুষকে দিয়েছেন, আবার ১৬ লক্ষ বাকি যারা ছিল তারা এবারে পেত। তার সঙ্গে আরও যারা পরবর্তীকালে নিজেদের বাড়ির দুরবস্থার কথা এবং প্রাকৃতিকভাবে বিপর্যস্ত যারা হয়েছেন, তাদের আবেদনে সাড়া দিয়ে আরও ২০ লক্ষ লোকের বাড়ির জন্যে যে অর্থ অনুদান, তার ব্যবস্থা করেছেন। এই হচ্ছে পার্থক্য।
একদিকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন, আর একদিকে মানুষ খাতায় 15 লক্ষ স্বপ্ন দেখেন, সাদা খাতা অনেকের হারিয়েও যায় পরবর্তীকালে, কারণ কোনোদিনও সেই ঘুড়ি কেটে ঢোকেনি ওখানে। সেজন্য এই মিথ্যার বেসাতির ওপরে মানুষের মন জয় করে নির্বাচনের বৈতরণী পশ্চিমবঙ্গে পার হওয়া যাবে না।